বুঝছেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেএমএস মডেল স্কুলের পক্ষ থেকে তোমরা শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সত্যবাদিতা নিয়ে আলোচনা করব। বিষয় আজকে আমরা সত্যবাদিতা নিয়ে আলোচনা করব। ওই দিন আমরা সত্যতা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সত্যবাদিতা নিয়ে আলোচনা করব। সবসময় সত্য কথা বলার নাম সত্যবাদিতা। যে কোনো অবস্থায় যে কারো সামনে সত্য কথা বলতে পারা কেউ সত্যবাদিতা বলা হয়। সত্যবাদীরা লাভ ক্ষতির চিন্তা করেন না, জীবন মৃত্যুর কথা ভাবেন না, সত্যই তাদের একমাত্র অবলম্বন। জীবন গেলেও তারা মিথ্যা বলেন না, কোনো অবস্থাতে তারা সত্য থেকে বিচ্যুত হন না। প্রাচীনকালে এমন একজন সত্যবাদী ছিলেন, তার নাম প্রহ্লাদ। আজকে আমরা সত্যবাদিতার একটি উৎকৃষ্ট উদাহরণ হিসাবে প্রহ্লাদ ও তার বাবা হিরণ্যকশিপুর গল্প নিয়ে আলোচনা করব। প্রহ্লাদ ও হিরণ্যকশিপু। প্রহ্লাদ ও হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু দৈত্যদের রাজা, তার পুত্রের নাম প্রহ্লাদ। দৈত্যদের রাজা হিরণ্যকশিপু আর তার পুত্রের নাম প্রহ্লাদ। হিরণ্যকশিপু দেবতা বিষ্ণু বিরোধী। এই যে হিরণ্যকশিপু, তিনি বিষ্ণু বিরোধী, কিন্তু প্রহ্লাদ হয়ে উঠলেন অতিশয় বিষ্ণু ভক্ত। এ কথা জানতে পেরে হিরণ্যকশিপু ভীষণ রেগে গেলেন। তিনি প্রহ্লাদকে ডেকে বললেন, বিষ্ণু আমার শত্রু, তোমাকে বিষ্ণু নাম ছাড়তে হবে। প্রহ্লাদ বললেন, তা কি করে সম্ভব বাবা, তিনি যে ঈশ্বর। হিরণ্যকশিপু বললেন, বিষ্ণু দেবতাদের শত্রু, তাই তুমি দৈত্যকুলে জন্মে তুমি বিষ্ণু নাম নিতে পারবে না। তাহলে প্রহ্লাদের জন্ম কোথায় হলো? প্রহ্লাদের জন্ম হয়েছিল দৈত্যকুলে, দৈত্য বংশে। প্রহ্লাদ বলল, বাবা, শ্রী বিষ্ণু তো ঈশ্বর, ঈশ্বর কারো শত্রু হন না, তাই আমি তার নাম ছাড়তে পারবো না। হিরণ্যকশিপু রেগে গেলেন, কিন্তু কি করবেন, ছেলে তো। তাই তিনি গুরুমশাই নিকট পাঠালেন, যদি সংশোধন হয়। কিন্তু কোনো ফল হলো না। প্রহ্লাদ আগের মতোই বিষ্ণু নাম জপতে লাগলেন। হিরণ্যকশিপুর আর সহ্য হলো না। তিনি সিদ্ধান্ত নিলেন, ছেলেকে তিনি মেরে ফেলবেন। রাজার আদেশে সেনারা তরবারি দিয়ে তাকে আঘাত করলো, কিন্তু তাতে প্রহ্লাদ মরলেন না। তাকে আগুনে নিক্ষেপ করা হলো, আগুন নিভে গেল। গায়ে পাথর বেঁধে নদীতে ফেলা হলো, পাথর ভেসে উঠল, তিনি মরলেন না। তারপর তাকে সাপের ঘরে ঢুকে দেওয়া হলো। সাপ ফোনা তুলে তার পাশে নৃত্য করতে লাগলো। বিষ মাখানো খাবার তাকে খাওয়ানো হলো, কিন্তু তাতেও তার মৃত্যু হলো না। তারপর একদিন হিরণ্যকশিপু সিংহাসনে বসে আছেন, ক্রোধে তার চোখ লাল। তিনি প্রহ্লাদকে ডাকলেন। প্রহ্লাদ বিষ্ণু নাম জপতে জপতে পিতার কাছে এলেন। হিরণ্যকশিপু ক্রোধে কাঁপতে কাঁপতে হুঙ্কার দিয়ে বললেন, আমি নিজের হাতে তোমাকে মারব, দেখি কে তোমাকে বাঁচায়। প্রহ্লাদ বললেন, বিষ্ণুই আমাকে বাঁচাবেন। হিরণ্যকশিপু বললেন, এখানে এসে বাঁচাবেন? প্রহ্লাদ বললেন, তিনি তো সর্বত্রই আছেন বাবা। হিরণ্যকশিপু বললেন, সর্বত্র? এই স্ফটিক স্তম্ভের মধ্যেও? বাবা প্রহ্লাদ বললেন, অবশ্যই বাবা। হিরণ্যকশিপু তখন হুঙ্কার দিয়ে স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেললেন, আর তার ভিতর থেকে বেরিয়ে আসলো এক ভয়ঙ্কর মূর্তি। তার নাম নৃসিংহ, দেবতা নৃসিংহ। তার মুখটা সিংহের মতো আর শরীরটা নৃ অর্থাৎ মানুষের মতো। বের হয়ে হিরণ্যকশিপু দুই উরুর উপর রেখে হিরণ্যকশিপুকে হত্যা করলেন। প্রহ্লাদ করজোড়ে নৃসিংহরূপী বিষ্ণুর স্তব করতে লাগলেন। এই গল্প থেকে প্রহ্লাদ ও হিরণ্যকশিপু গল্পের নৈতিক শিক্ষা হলো, যে কোনো অবস্থায় সত্য কথা বলতে হবে। সত্য বলতে ভয় পাওয়া চলবে না। সত্যবাদী মৃত্যুকে ভয় পায় না। তার জীবনে অনেক বিপদ আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারই জয় হয়। তাই আমাদের সত্যবাদী হতে হবে। গল্পটা আমি আরেকবার বলছি, আবার মনোযোগ সহকারে শোনো। দৈত্যদের রাজা হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ। হিরণ্যকশিপু দেবতা বিষ্ণুর বিরোধী,
কিন্তু প্রহ্লাদ হয়ে উঠলেন অতিশয় বিষ্ণু ভক্ত। একথা জানতে পারে হিরণ্যকশিপু রেগে গেলেন। তিনি প্রহ্লাদকে ডেকে বললেন, বিষ্ণু আমার শত্রু, তোমাকে বিষ্ণু নাম ছাড়তে হবে। প্রহ্লাদ বললেন, তা কি করে সম্ভব? তিনি যে ঈশ্বর। হিরণ্যকশিপু বিষ্ণু দৈত্যদের শত্রু, তাই দৈত্যকুলে জন্মে তুমি বিষ্ণু নাম জপ করতে পারবে না। প্রহ্লাদ, বাবা, শ্রী বিষ্ণু তো ঈশ্বর, ঈশ্বর কারো শত্রু হন না, তাই আমি তার নাম ছাড়তে পারবো না। হিরণ্যকশিপু আরো রেগে গেলেন, কিন্তু কি করবেন, ছেলে তো, তাই তিনি তাকে গুরু মহাশয়ের নিকট পাঠালেন যদি সংশোধন হয়। কিন্তু কোনো ফল হলো না। প্রহ্লাদ তাই ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। রাজার আদেশে সেনারা তরবারি দিয়ে তাকে আঘাত করলো, তিনি মরলেন না। তাকে আগুনে নিক্ষেপ করা হলো, আগুন নিভে গেল। তাকে পাথর বেঁধে নদীতে ফেলা হলো, পাথর ভেসে উঠলো, তিনি মরলেন না। তাকে হাতির পায়ের নিচে ফেলা হলো, হাতি সুর দিয়ে তাকে পায়ের পিঠের উপর তুলে নিল। তাকে সাপের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, সাপ ফোনা তুলে তার চারদিকে নৃত্য করতে লাগলো, তাতেও তিনি মরলেন না। পরিশেষে বিষ মাখানো খাবার খাওয়ানো হলো, তাতেও তিনি মরলেন না। তারপর একদিন হিরণ্যকশিপু সিংহাসনে বসে আছেন, ক্রোধে তার চোখ লাল। তিনি প্রহ্লাদকে ডাকলেন। প্রহ্লাদ বিষ্ণু নাম জপতে জপতে পিতার কাছে এলেন। হিরণ্যকশিপু ক্রোধে কাঁপতে কাঁপতে হুঙ্কার দিয়ে বললেন, আমি নিজের হাতে তোমাকে হত্যা করব, দেখি তোমাকে কে বাঁচায়। প্রহ্লাদ বললেন, বিষ্ণুই আমাকে বাঁচাবেন। হিরণ্যকশিপু, এখানে এসে বাঁচাবেন? প্রহ্লাদ, তিনি তো সর্বত্রই আছেন বাবা। হিরণ্যকশিপু বললেন, সর্বত্র, এই স্ফটিক স্তম্ভের মধ্যেও? প্রহ্লাদ, অবশ্যই বাবা। হিরণ্যকশিপু তখন হুঙ্কার দিয়ে স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেললেন, আর তখনই তার মধ্য থেকে বের হয়ে এলো এক ভয়ঙ্কর মূর্তি। তার নাম নৃসিংহ। তার মুখটা সিংহের মতো আর তার শরীরটা মানুষের মতো। বের হয়ে হিরণ্যকশিপুকে দুই উরুর উপর রেখে হত্যা করলেন। প্রহ্লাদ করজোরে নৃসিংহরূপী বিষ্ণু স্তব করতে লাগলেন। প্রহ্লাদ ও হিরণ্যকশিপু গল্পের নৈতিক শিক্ষা হলো, যে কোনো অবস্থায় সত্য কথা বলতে হবে, সত্য বলতে ভয় পাওয়া চলবে না। সত্যবাদী মৃত্যুকে ভয় পায় না। তার জীবনে অনেক বিপদ আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারই জয় হয়। তাই আমরা সত্যবাদী হতে হবে। এখন আমরা এই গল্পের এই পরিচ্ছদের আমরা অনুসরণী সলভ করব। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। প্রহ্লাদ ছিলেন একজন একজন সত্যবাদী। প্রহ্লাদ ছিলেন একজন সত্যবাদী। 2, সত্যবাদী লাভ ক্ষতির চিন্তা করে না। সত্যবাদী লাভ ক্ষতির চিন্তা করে না। 3, সৎ ব্যক্তিরা জীবন গেলেও মিথ্যা বলে না। সৎ ব্যক্তিরা জীবন গেলেও মিথ্যা বলে না। সৎ ব্যক্তিরা জীবন গেলেও মিথ্যা বলে না। ঈশ্বর কারো শত্রু হন না। 4, ঈশ্বর কারো শত্রু হন না। ঈশ্বর কারো শত্রু হন না। প্রহ্লাদ বলেছিলেন, বিষ্ণুই আমাকে বাঁচাবেন। প্রহ্লাদ বলেছিলেন
বিষ্ণুই বিষ্ণুই আমাকে বাঁচাবে, বিষ্ণুই আমাকে বাঁচাবে। তাহলে আমাদের 5টা শূন্যস্থান লিখলাম। প্রথমটা আবার বলছি, প্রহ্লাদ ছিলেন একজন সত্যবাদী। সত্যবাদী লাভ ক্ষতির চিন্তা করে না। সৎ ব্যক্তিরা জীবন গেলেও মিথ্যা বলে না। ঈশ্বর কারো শত্রু হন না। প্রহ্লাদ বলেছিলেন বিষ্ণুই আমাকে বাঁচাবেন। এখন আমরা পড়ব মিলকরণ। এখন আমরা পড়ব মিলকরণ। সত্যবাদিতাও ধর্ম। প্রথমটা হলো সত্যবাদিতাও ধর্ম। সত্যবাদিতাও ধর্ম। সত্যবাদিতাও ধর্ম। প্রহ্লাদ হয়ে উঠেছিলেন বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ হয়ে উঠেছিলেন বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ হয়ে উঠেছিলেন বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ জন্মেছিলেন দৈত্যকুলে। প্রহ্লাদ 3। প্রহ্লাদ জন্মেছিলেন দৈত্যকুলে। 4। প্রহ্লাদকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে। প্রহ্লাদকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে। 5। সত্যবাদী ভয় পায় না মৃত্যুকে। সত্যবাদী ভয় পায় না মৃত্যুকে। সত্যবাদী ভয় পায় না মৃত্যুকে। তাহলে আমরা আবার ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলাও, মানে মিলকরণ। সত্যবাদিতাও ধর্ম। প্রহ্লাদ হয়ে উঠেছিলেন একজন বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ জন্মেছিলেন দৈত্যকুলে। প্রহ্লাদকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে। সত্যবাদী ভয় পায় না মৃত্যুকে। আমরা মিলকরণগুলা বললাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে টিক চিহ্নের উত্তরগুলো দেখব। প্রহ্লাদের পিতার নাম কি? আমরা সবাই জানি প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু। প্রহ্লাদ কার নাম জপ করতেন? বিষ্ণু নাম জপ করতেন। প্রহ্লাদকে কিসের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল? সাপের ঘরে। অনেক কষ্ট পেয়ে প্রহ্লাদ কি ত্যাগ করেনি? বিষ্ণু ভক্তি। প্রহ্লাদের অনুসরণ করে আমরা হব সত্যবাদী। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু। প্রহ্লাদ কার নাম জপ করতেন? বিষ্ণু নাম। প্রহ্লাদকে কিসের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল? সাপের ঘরে। অনেক কষ্ট পেয়েও প্রহ্লাদ কি ত্যাগ করেননি? বিষ্ণু ভক্তি। প্রহ্লাদের অনুসরণ করে আমরা হব সত্যবাদী। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব। প্রথম প্রশ্ন হলো সত্যবাদিতা কাকে বলে? আমরা জানি যে কোনো অবস্থায় যে কারো সামনে সত্য কথা বলতে পারার নাম সত্যবাদিতা। সত্যবাদিতা কাকে বলে? যে কোনো অবস্থায় যে কারো সামনে সত্য কথা বলতে পারাকে বলা হয় সত্যবাদিতা। 2 নম্বর প্রশ্ন, হিরণ্যকশিপু প্রহ্লাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন?
প্রহ্লাদের বিষ্ণু ভক্তি দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। প্রহ্লাদের বিষ্ণুর প্রতি ভক্তি দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। প্রহ্লাদকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়ার পর হাতি কি করেছিল? প্রহ্লাদকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়ার পর হাতি সুর দিয়ে তাকে পিঠে তুলে নিয়েছিল। প্রহ্লাদকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়ার পর হাতি সুর দিয়ে তাকে পিঠে তুলে নিয়েছিল। প্রহ্লাদের জীবন অনুসরণ করে আমরা কি হতে পারবো? প্রহ্লাদের জীবন অনুসরণ করে আমরা সত্যবাদী হতে পারবো। প্রহ্লাদের জীবন অনুসরণ করে আমরা সত্যবাদী হতে পারবো। বিষ্ণু কোন রূপে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন? বিষ্ণু নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। বিষ্ণু নৃসিংহ রূপে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এখন আমরা বাড়ির কাজ দিব। বাড়ির কাজ 16/8/2020। প্রাচীন কালের একজন সত্যবাদীর নাম লিখো। প্রশ্নটা লেখো তোমরা খাতায়। প্রাচীন কালের একজন সত্যবাদীর নাম কি? সত্যবাদীদের জীবনাচরণে আমরা সত্যবাদীদের জীবনাচরণে আমরা কোন দিকগুলি দেখতে পাই? আমরা কোন দিকগুলি দেখতে পাই তা 5টি বাক্যে লিখো। সবাই লিখো। প্রাচীনকালের একজন সত্যবাদীর নাম কি? সত্যবাদীদের জীবনাচরণে আমরা কোন দিকগুলি দেখতে পাই তা 5টি বাক্যে লিখো। আবার প্রশ্নটা লেখো। প্রাচীনকালের একজন সত্যবাদীর নাম কি? সত্যবাদীদের জীবনাচরণে আমরা কোন দিকগুলি দেখতে পাই তা 5টি বাক্যে লিখো। প্রাচীনকালের একজন সত্যবাদীর নাম হলো প্রহ্লাদ। প্রাচীনকালের একজন সত্যবাদীর নাম হলো প্রহ্লাদ। সত্যবাদীদের জীবনাচরণে আমরা যে দিকগুলো দেখতে পাই তা 5টি বাক্যে নিচে দেওয়া হল। কি কি? সত্যবাদীরা কখনো লাভ ক্ষতির কথা চিন্তা করেন না। সত্যবাদীরা জীবন মৃত্যুর কথা ভাবেন না। সত্যবাদীরা সত্যকে একমাত্র অবলম্বন ভাবেন। জীবন চলে গেলেও সত্যবাদীরা মিথ্যা কথা বলেন না। জীবন চলে গেলেও সত্য কথা থেকে তারা বিচ্যুত হন না। তাহলে আমরা কি লিখব? উত্তরটা কি লিখব? সত্যবাদীদের জীবনাচরণে আমরা যে দিকগুলো দেখতে পাই তা 5টি বাক্যে নিচে দেওয়া হলো। সত্যবাদীরা কখনো লাভ ক্ষতির কথা চিন্তা করেন না। সত্যবাদীরা জীবন মৃত্যুর কথা ভাবেন না। সত্যবাদীরা সত্যকে একমাত্র অবলম্বন ভাবেন। জীবন চলে গেলেও সত্যবাদীরা মিথ্যা কথা বলেন না। জীবন চলে গেলেও সত্যবাদীরা সত্য থেকে বিচ্যুত হন না। তাহলে প্রথম প্রশ্নটা হলো, আবার আমি বলছি, প্রাচীনকালের একজন সত্যবাদীর নাম কি? প্রাচীনকালের একজন সত্যবাদীর নাম প্রহ্লাদ। সত্যবাদীদের জীবনাচরণে আমরা কোন দিকগুলো দেখতে পাই তা 5টি বাক্যে লিখো। সত্যবাদীদের জীবনাচরণে আমরা যে দিকগুলো দেখতে পাই তা 5টি বাক্যে নিচে দেওয়া হলো। সত্যবাদীরা কখনো লাভ ক্ষতির কথা চিন্তা করেন না। সত্যবাদীরা জীবন মৃত্যুর কথা ভাবেন না। সত্যবাদীরা সত্যকে একমাত্র অবলম্বন ভাবে। জীবন চলে গেলেও সত্যবাদীরা মিথ্যা কথা বলেন না। জীবন চলে গেলেও সত্যবাদীরা সত্য কথা থেকে বিচ্যুত হন না। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর শিখলাম, প্রশ্নটাও লিখলাম খাতায়। এখন আমরা আসছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা হলো, হিরণ্যকশিপু
কি ভেঙে ফেললেন? হিরণ্য কশিপু কি ভেঙে ফেললেন? হিরণ্যকশিপু কি ভেঙে ফেললেন? আমরা জানি হিরণ্যকশিপু স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেললেন। নৃসিংহ নামক মূর্তিটির মুখটি কেমন ছিল? নৃসিংহ নামক মুখ কেমন ছিল? নৃসিংহ নামক মূর্তিটির মুখ কেমন ছিল? হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কেন? হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলেন কেন তা 4টি বাক্যে লেখো। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হলো হিরণ্যকশিপু কি ভেঙে ফেললেন? নৃসিংহ নামক মূর্তিটির মুখ দেখতে কেমন ছিল? হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলেন কেন তা 4টি বাক্যে লেখো। প্রথম প্রশ্নটা হলো হিরণ্যকশিপু কি ভেঙে ফেললেন? হিরণ্যকশিপু স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেললেন। দ্বিতীয় কথাটা হলো নৃসিংহ নামক মূর্তিটির মুখ দেখতে কেমন ছিল? নৃসিংহ নামক মূর্তিটির মুখ দেখতে ছিল সিংহের মতো। হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলেন যে কারণে তা নিচে লেখা হলো। প্রহ্লাদের হরিভক্তিটির বিষয় হিরণ্যকশিপু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। 2, বারবার বোঝানোর পরও যখন কোনো পরিবর্তন আসছিল না তখন বাধ্য হয়ে গুরুমশাইয়ের নিকট সংশোধনের জন্য পাঠালেন, কিন্তু কোনো ফল হয়নি। প্রহ্লাদ আগের মতোই বিষ্ণু নাম জপ করতে লাগলেন। 4, প্রহ্লাদের এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আবার পড়ছি, হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলতে ছিলেন যে কারণে তা নিচে দেওয়া হলো। প্রহ্লাদের হরিভক্তির বিষয়টি হিরণ্যকশিপু কিছুতে মেনে নিতে পারছিলেন না। 2, বারবার বোঝানোর পরও যখন কোনো পরিবর্তন আসছিল না তখন তিনি বাধ্য হয়ে গুরুমশাইয়ের নিকট পাঠালেন সংশোধনের জন্য। 3, কিন্তু কোনো ফল হয়নি। প্রহ্লাদ আগের মতোই বিষ্ণু নাম জপ করতে লাগলেন। 4, প্রহ্লাদের এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাহলে আমরা 2টা প্রশ্নের উত্তর দেখলাম। প্রশ্নটা লিখেছো তোমরা সবাই? আবার প্রশ্নটা দেখো, হিরণ্যকশিপু কি ভেঙে ফেললেন? নৃসিংহ নামক মূর্তিটির মুখ দেখতে কেমন ছিল? হিরণ্যকশিপু তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলেন কেন তা 4টি বাক্যে লিখো। আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম, উত্তরটা তোমাদের বুঝিয়ে দিলাম। এখন আসছি আমরা তৃতীয় প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন নিয়ে। দৈত্যদের রাজা কে ছিলেন? দৈত্যদের রাজা কে ছিলেন? তোমরা জানো দৈত্যদের রাজা ছিলেন হিরণ্যকশিপু। দৈত্যকুলে কে জন্ম নিয়েছিল? দৈত্য
দৈত্যকুলে কে জন্ম নিয়েছিল। তোমরা এই প্রশ্নের উত্তর জানো। দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন প্রহ্লাদ। দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন প্রহ্লাদ। সর্বত্রই বিষ্ণু আছেন, প্রহ্লাদের এই কথার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল? সর্বত্রই বিষ্ণু আছেন এই কথার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল তা চারটি বাক্যে লেখো। সর্বত্রই বিষ্ণু আছেন এই কথার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল তা চারটি বাক্যে লিখো। তো প্রশ্নটা আবার বলছি, দৈত্যদের রাজা কে ছিলেন? দৈত্যদের রাজা কে ছিলেন? দৈত্যকুলে কে জন্ম নিয়েছিল? সর্বত্রই বিষ্ণু আছেন এই কথার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল তা চারটি বাক্যে লেখো। আমরা জানি দৈত্যদের রাজা ছিলেন হিরণ্যকশিপু, দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন প্রহ্লাদ, সর্বত্র বিষ্ণু আছেন এই কথার পরিপ্রেক্ষিতে যা ঘটেছিল তা নিচে চারটি বাক্যে লেখা হলো। হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে মেরে ফেলতে চাইলে প্রহ্লাদ বলে উঠলেন, ভগবান বিষ্ণু সর্বত্রই আছেন। 1, 2 তখন স্ফটিক স্তম্ভের দিকে তাকিয়ে হিরণ্যকশিপু বললেন, এখানে তোমার বিষ্ণু আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ আছেন। হিরণ্যকশিপু তখন হুঙ্কার ছেড়ে স্ফটিক স্তম্ভটির দিকে এগিয়ে গিয়ে স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেলতেই তার মধ্য থেকে বের হয়ে আসলেন এক ভয়ঙ্কর মূর্তি। তার নাম নৃসিংহ। ভয়ঙ্কর মূর্তিটি হিরণ্যকশিপুকে তার কোলের উপর শুয়ে হত্যা করল। ভয়ঙ্কর মূর্তি হিরণ্যকশিপুকে তার কোলের উপর শুয়ে হত্যা করল। তাহলে আমরা কি সর্বত্রই বিষ্ণু আছেন এই কথার পরিপ্রেক্ষিতে যা ঘটেছিল তার নিচে চারটি বাক্যে লেখা হল। হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে মেরে ফেলতে চাইলে প্রহ্লাদ বলে উঠে, ভগবান বিষ্ণু সর্বত্রই আছেন। তখন স্ফটিক স্তম্ভটির দিকে তাকিয়ে হিরণ্যকশিপু বললেন, এখানে তোমার বিষ্ণু আছেন? প্রহ্লাদ বলেন, হ্যাঁ বাবা, এখানেও বিষ্ণু আছেন। হিরণ্যকশিপু তখন হুঙ্কার ছেড়ে স্ফটিক স্তম্ভটির দিকে এগিয়ে গিয়ে স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেলতে তার মধ্য থেকে একটি ভয়ঙ্কর মূর্তি বের হয়ে আসলো। ভয়ঙ্কর মূর্তি হিরণ্যকশিপুকে তার কুলের উপর শুয়ে তাকে হত্যা করলো। তো এই হইল 3 নম্বর প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা লিখে নাও সবাই। দৈত্যদের রাজা কে ছিলেন? দৈত্যকুলে কে জন্ম নিয়েছিল? সর্বত্রই বিষ্ণু আছেন এই কথার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল তা চারটি বাক্যে লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আশা করি মনোযোগ সহকারে ষষ্ঠ অধ্যায়ে 2য় পরিচ্ছেদ সত্যবাদিতা নিয়ে আলোচনা, অনুশীলনীর সমাধান এগুলি শুনেছ, প্রয়োজনীয় অংশটুকু খাতায় তুলে নিয়েছ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।